এক ষাড়শী তার বাচ্চাদের নিয়ে একজন চাষির জমিতে বাস করত। এক সময় ওই ক্ষেতের ফসল পেকে গেল। ষাড়শী বেশ বুঝতে পারল এবারে তাকে এখানকার পাত্তারি গোটাতে হবে, কারণ শস্য পেকে উঠেছে, চাষিরা তো ফসল কেটে নিয়ে চলে যাবে। এদিকে সে প্রতিদিন খাবারের খোঁজে অনেক দূরে যেত। সেদিন সে খাবার খুঁজতে যাওয়ার আগে তার বাচ্চাদের বলল, আমি যখন থাকবো না তখন চাষের জমিতে যখন চাষি আসবে তখন সে কি কি বলবে সেটা কিন্তু তোমরা শুনে রাখবে, আর আমি যখন সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো তখন আমাকে জানাবে। এসব বলে ষাড়শী চলে গেল খাবার খুঁজতে। এমন সময় চাষি সেখানে এলো দেখতে যে ফসল কাটার সময় হয়েছে কিনা। সে এসে দেখলো চারিদিকে সব শস্যই প্রায় পেকে এসেছে, এবার ফসল কাটতেই হবে। সে তখন বলল, আর দেরি করা উচিত নয়, এবার আমার অমুক অমুক প্রতিবেশীদের বলতে হবে, ওরা ফসল কেটে দেবে, ওরা আমাকে খুব ভালোবাসে। এই বলে সে চলে গেল। ষাড়শী যখন সন্ধেবেলা বাড়ি ফিরে এলো তখন তাকে তার বাচ্চারা এইসব কথা বলল। সেই সঙ্গে বলল, মা গো, তুমি আমাদের অন্য কোথায় নিয়ে চলো এক্ষুনি। সকালে যারা ফসল কাটতে আসবে তারা আমাদের দেখতে পেলেই ধরে ফেলবে। ষাড়শী তাদের বলল, বাছারা, তোমরা এত ভয় পেও না। জমির মালিক যদি বলে যে অন্য প্রতিবেশীদের উপরে ফসল কাটার দায়িত্ব দিয়েছি, তাহলে তাদের আসতে এখন ঢের দেরি আছে। পরের দিন ওই জমির মালিক আবার খেতে তদারকি করতে এলো। এসে দেখে বলল, আরে একটাও ফসল তো তোলা হয়নি, যাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম তারা তো ফসল কাটেইনি, কিন্তু ফসল ইতিমধ্যে পেকে উঠেছে পুরোপুরি, এখনো যদি না কাটা হয় তাহলে তো ক্ষতি হয়ে যাবে। এই সব ভেবে সে বলল, না না, আর তো দেরি করা ঠিক হবে না, প্রতিবেশীদের উপরে দায়িত্ব দেওয়া আমার একেবারেই ঠিক হয়নি। এই বলে সে নিজের ছেলেকে বলল, যাও তো তোমার কাকাদের গিয়ে বলো আমি বলেছি কাল সকালেই যেন তারা সব কাজ ফেলে এসে আগেই শস্য কাটতে শুরু করে দেয়। এই বলে সে নিশ্চিন্ত মনে আবার চলে গেল। এবার যখন সন্ধেবেলা ষাড়শী ফিরে এলো তখন তাকে তার বাচ্চারা বলল যে এই চাষি কি কি বলেছে। বাচ্চারা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আমাদের কিন্তু বড্ড ভয় করছে, আজকে তো চাষি এইরকম কথা বলল, তুমি যখন কালকে খাবার আনতে চলে যাবে তখন দেখবে, ফিরে এসে দেখবে যে আমাদের আর দেখতে পাবে না, ওরা ঠিক আমাদের ধরে নিয়ে চলে যাবে। ষাড়শী শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। তারপর বলল, তোমরা ঠিক এই রকম কথাগুলোই চাষির মুখ থেকে শুনেছো তো, তাহলে ভয়ের কিছু নেই। পরের দিন সকালবেলা ষাড়শী যথা নিয়মে বাসা ছেড়ে খাবার খুঁজতে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই জমির মালিক এসে দেখে সমস্ত শস্য বেশ ভালো মতোই পেকে গেছে, প্রচুর মাটিতে ঝরে পড়ে গেছে, কিন্তু কেউই শস্য কাটতে আসেনি। সে মনে মনে খুব বিরক্ত হলো। সে বলতে লাগলো, দূর দূর, শুধুই সে নিজের প্রতিবেশী আর ভাই বন্ধুদের উপরে ভরসা করেছে, তারা কেউই তো আসেনি। তখন সে তার নিজের ছেলেকে ডেকে বলল, শোনো, আজ রাতেই কাজ শুরু করে দাও, যে কজন ঠিকে লোক পাবে তাদের সঙ্গে একদম পাকা কথা বলে নাও, কি কাজ কত নেবে সব কথা আজ সেরে রাখবে, কাল সকালেই ওদেরকে সঙ্গে নিয়ে তুমি আমি ফসল কাটতে চলে আসবো, না হলে প্রচুর লোকসান হয়ে যাবে, যাও যাও এক্ষুনি যাও। বলে সে তার ছেলেকে পাঠিয়ে দিল, নিজেও সেখান থেকে চলে গেল। ষাড়শী বাসায় ফিরে এলে শুনল সে কি কথা বলেছে চাষি, আর শুনেই বলল, বাছারা, আর আমাদের এখানে থাকা চলবে না, চলো দেখি কোথায় যাওয়া যায়। তার বাছারা অবাক হয়ে বলল, কেন মা, এই যে কালই তুমি বললে চিন্তার কিছু নেই, ফসল কাটতে ঢের দেরি আছে, তাহলে আজ কেন বলছো এখান থেকে চলে যেতে হবে? শুনে ষাড়শী বলল, বুঝতে পারলে না তো, কালকে অবধি ওই জমির মালিক নিজের জমির কাজ অন্যের উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে বসেছিল, কিন্তু আজ সে নিজের কাজ নিজেই করবে বলে ঠিক করেছে, এর সঙ্গে তার নিজের লাভ ক্ষতি জড়িয়ে রয়েছে, তাই বেশ বুঝতে পারছি কাল সকালেই সে লোকজন নিয়ে এই জমির ফসল কাটতে আসবেই, আমাদের অন্যত্র যেতে হবেই, আর কোনো উপায় নেই। নিজের কাজের ভার অন্যের উপরে যারা দেয় তাদের কাজের দেরি হয়ে যায়, কিন্তু যারা নিজের কাজ নিজেরা করে তারা কিন্তু ঝটপট নিজের কাজ সেরে ফেলে। এই ছিল আজকের গল্প। আর আজকের গল্পটা আর আজকের এই গল্প আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।